चाचू गाना लाल बाबू लाल, लाल बाबू लाल। যেটার নাম কি? উনো কার্ড। হ্যাঁ, উনো কার্ড। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে যেটা দেখাচ্ছি আমরা এই ভ্লগের মাধ্যমে, যেটা দেখাচ্ছি এখানে কার্ড, অর্থাৎ এর পোশাকি নাম তাস। অনেকে বলে থাকে এটা একেবারে জুয়াখোরও বলে থাকে। এই সব দিয়ে অনেকে টাকা লাগিয়ে খেলে, ধ্বংসের পথে যায়। বেশি মধ্যবয়সী যুবকেরা এই জিনিসের সঙ্গে যুক্ত থাকে। আমরা যেটা দেখছি সেটা একেবারে এখন তাদের বয়স 12 সম্ভবত। তার সঙ্গে কথা বলবো। শাহিদ, তোমার বয়স কত? 9। তিনি বলছে তার বয়স 9 বছর, আর এর বয়স সম্ভবত 16 বছর। একেবারে 9 বছর থেকে 16 বছর এইসব যুবকেরাও এখন একেবারে হাতে তাস নিয়ে তারা একবার ধ্বংসের পথে। শাহিদরা দেখতে পাচ্ছি এখন তাদের দরকার কি? এখন দরকার মোবাইল না, সরি, তাদের দরকার এখন একেবারে বই টই সব রেখে, বই রেখে এখন পড়াশোনা ছেড়ে শাহিদরা একেবারে কার্যত দেখতে পাচ্ছি তারা তাস হাতে নিয়েছে। তারা তাস নিয়ে জীবনযাপন করছেন। তারা সবসময় তাদের একেবারে নেশার একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে এই তাস। অনেকে এই সব তাসগুলোকে একেবারে ধ্বংসের একটি উপাদান বলে থাকে। শাহিরের সঙ্গে কথা বলবো, তিনি কার কাছ থেকে এই সব জিনিস শিখেছে আর কার সহযোগিতা এইসব খেলছে। শাহিদ, তুমি কার কাছে শিখেছো এগুলো? ইউটিউবে দেখেছো? কিনলা কেন? একেবারে আমরা যেটা বারংবার বলি, মোবাইল থেকে শুরু করে তাস, মোবাইল দেখেই তারা একেবারে তাস খেলা শিখেছে বলে এমনটাই শাহির কবিরের বক্তব্য। তার পাশেই রয়েছে রৌশন ইসলাম, তার সঙ্গে কথা বলবো। রৌশন, তুমি কিভাবে এই খেলা শিখলে? কার হাত ধরে শিখলে? কার হাত ধরে? নাম কি? শাহির কবির। তাহলে কাকে দায়ী করছো এইসব খেলা নিয়ে? শাহির কবির। শাহির কি শাস্তি চায়? কার্যত শাহির বিরুদ্ধে একেবারে সবাই অভিযোগ করছে। শাহির এই নওদাপাড়ায় এসে এই তাসের প্রচলন করেছে বলে এমনটাই অভিযোগ। এখনো পর্যন্ত এই পর্যন্তই। আবারও অন্য কোনো ব্লগে দেখা হবে আপনাদের সঙ্গে।